ছোটো করে আলু কেটে নিয়েছি আর এক এক করে নুন হলুদ মশলা সব কিছু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মেখে নেব। নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবে। খুব সুন্দর করে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আমি এখানে 4টে আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি একদম জল ছাড়াই রান্না করব, কিচ্ছুতেই জল দেব না। আলুটা কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই জলটা ফেলে দিয়ে এই বাটির মধ্যে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দেবো কাঁচা লঙ্কা কুচো, আর দিয়ে দেবো এর সঙ্গে নুন হলুদ, সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তেল, সম্পূর্ণ তেলটাই আমি এখানে দিয়ে দিলাম, 2 চামচ আন্দাজে রয়েছে, টেবিল স্পুন। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। বন্ধুরা, রেসিপিটা দেখুন, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দুর্দান্ত রেসিপি। এই রেসিপি আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, খেয়ে আসছি আমার মা জেঠিমাদের হাত থেকে। এবার এখন আপনাদের সঙ্গে আমি করলাম, আমার ছেলে বর সবাই ভালোবাসে এই রেসিপিটা খেতে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখুন, বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ হয় খেতে। আর যারা আলু পছন্দ করেন না, এমন অনেক বন্ধু আমাকে কমেন্টস করেছেন আমি সব কিছুতে আলু দিই, কিন্তু আলু পছন্দ করেন না যারা, তারা আলু ছাড়া আলুটা বাদ দিয়ে রান্না করবেন, তাহলেও দেখবেন ফাটাফাটি হবে। লঙ্কা আর পোস্ত, প্রথমে পোস্তটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এরপরে লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে আবার টেস্ট করে নেব। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। পোস্তটা পেস্ট হয়ে গেছে, আর এবার ওই যে সমস্ত কিছু একসঙ্গে রাখা আছে, যে মশলা দিয়ে আলু আর চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার মধ্যেই কিন্তু আমি এখানে এই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে। এইবার বন্ধুরা ওইদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দেব, সর্ষের তেল। আর সেই সর্ষের তেলটা যখন গরম করে নিয়ে হবে, তখন এবার এটা দিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে, গন্ধটা চলে গেছে। এইবার এখানে এই যে বাটিতে সব কিছু মেখে রেখেছিলাম সবটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তে এটাকে ভেজে নেব। আর যখন ভাজা হয়ে গেছে তখন এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমি কিন্তু একটুও জল দেব না। দেখুন, এই যে নাড়ানাড়ি করেছি তাতে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে। আর এই নাড়তে নাড়তে এবার এটা যখন ভাজা হয়ে গেছে, এই আলুটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকেই কিন্তু জল বেরোচ্ছে। চিংড়ি মাছটা দিয়েছি মেখে, চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে একবারে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এটা আরেকটু হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ সময়, তারপর যখন ঢাকাটা খুলবো পুরো তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা। খুব সহজ রেসিপি, খুব অল্প সময় হয়, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। ব্যাস, এইটা যদি আপনি ভাত দিয়ে খান আর আপনার কিচ্ছু লাগবে না রান্না করতে, দারুণ স্বাদের এই রেসিপি। চিংড়ি মাছ তো সকলেই পছন্দ করেন, আর চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি, ডুমডুম করে আলু কেটে একবারে মেখে বসিয়ে দেওয়া, এটাকে বলে বাটি চচ্চড়ি। আপনার দেখুন আলু কিন্তু গলে গেছে, গরম আলুটা। আমার অভ্যেস আছে, আপনারা করবেন না আবার,
আপনাদের করতে গেলে আপনাদের হাতে গরমের তাপ লাগতে পারে। আমার অভ্যেস আছে, তাই আমি এটা করি, সমস্যা নেই তাতে। এটা আমার করতে করতে অভ্যেস হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খুব সহজে রেসিপিটা, প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।